রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার ছেলেবেলার স্মৃতিচারণ করলেন মা। রাজ্যে পরিবর্তনে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেড প্যারেড মাঠে শপথ বাক্য পাঠ করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম সংগ্রামী নেতা হিসেবে পরিচিত। এবার তিনি বাংলার মুখ্যমন্ত্রী, অথচ তার ছেলেবেলাটা ছিল একেবারেই অন্যরকম। বর্তমানে শুভেন্দু অধিকারীর সঙ্গে মেলাতেই পারবেন না, কারণ তিনি ছেলেবেলায় ছিলেন মুখচোরা লাজুক স্বভাবের। এমনই তথ্য উঠে এসেছে শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবীর স্মৃতিচারণায়। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী কি কি খেতে ভালোবাসেন তাও জানালেন তিনি। ছোট থেকে তো কলেজ লাইফ থেকে তো রাজনীতি, হ্যাঁ, কলেজে তো ছিল এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে করে জিএস হলো, তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হতে দাঁড়ালো দক্ষিণকাতি, সেটাও তো জিতল। তার ছোটোবেলা থেকে অনেক লড়াই। মাধ্যমিক অবধি ঘর থেকেও বেরাতো না, মাধ্যমিক পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো। ঘর থেকে না, বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, হ্যাঁ, সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, হ্যাঁ, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরে উপরে পদ্ম ফুল ফুটেছে, এরকমের এত বড় বড় পদ্ম ফুল। আর এবার পদ্ম ফুল আসছে। হ্যাঁ, রাত্রে দিতাম। রাত্রে গরম ভাত, খুব গরম পড়েছে না, খুব গরম পড়লে বলবো আমাকে গরম ভাতে জল ঢেলে দাও। গরম ভাতে জল, একটু ধরুন আলু ভাতে একটা মাছ ভাজা, একটু ডিমের মামলেট, ব্যাস, এই তার খাওয়া। তিনি 5 বছর ধরে ধর্ম নিয়ে, ঠাকুর দেবতা নিয়ে অনেক কথা বলেছেন, হিন্দুদের জন্য লড়াই করেছেন। ছোট থেকে কি? হ্যাঁ, ঠাকুর ভক্ত। হ্যাঁ, এরকম এই ধরুন এখানে কোথায় সরস্বতী পুজো হচ্ছে চলে যেত, মিশনে চলে যেত। স্বামী বিবেকানন্দর খুব ভক্ত। হ্যাঁ, খুব ঠাকুর খুব। এটা মহারাজ এলেন তো আমার বাড়িতে, 2জন মহারাজ এসেছিলেন। ছোটবেলা থেকে